আসসালামু আলাইকুম। আমরা সকলেই অবগত আছি যে এই বছর একটা হাইকোর্টের অর্ডার এসেছে, যেটা অর্ডার হতো আগে থেকে হয়েছিল 1950 সাল থেকে, যেটা এই বছর সে আইনটাকে লাগু করা হয়েছে। সে আইনটা হচ্ছে কি, যে গরু কুরবানি করা যাবে না। তো এতে দেখা যায় আমাদের সমাজে অনেক মানুষ বিচলিত হয়ে যাচ্ছে। হ্যাঁ, গরু কুরবানি হবে না। তো ব্যাপারটা হচ্ছে কোনটা, যে কুরবানিটা হচ্ছে আমাদের সুন্নাতে মুআক্কাদা। তবে এই সুন্নাতটার খুব গুরুত্ব আছে, প্রায় ফরজের কাছাকাছি আমাদের সুন্নাতটাকে পালন করতে হবে। তবে একটা কথা, যে আমাদেরকে যে গরু কেটেই কুরবানি করতে হবে সেটা কোনো কথা নেই। কারণ আমাদের দেশে হয়তো গরু আছে বলে আমরা গরু কুরবানি দিচ্ছি। যেরকম সৌদি আরবিয়ান কান্ট্রিতে গরু নেই, তো তারা তো অন্যান্য বৈধ জন্তু যেগুলো সেগুলো কুরবানি করছে। সেম এবার আমরা কি করব, হাইকোর্টকে প্রাধান্য দিয়ে আইনটাকে ফলো করে, আইনটাকে মান্যতা দিয়ে, যেহেতু এটা দেশের আইন আমাদেরকে মানা অপরিহার্য। যেরকম আমরা ভাবছি কি যে আমাদের কুরবানি করাটা সুন্নাত, সেরকম দেশের আইনটাও শরীয়ত সম্মত, দেশের আইনটাকে মানা আমাদের অপরিহার্য, আমাদেরকে মানতে হবে। তবে একটা জিনিস, যে গরু দিয়ে যে কুরবানি করতে হবে সেটা কোনো কথা নয়। আমাদের যে আরও অন্যান্য বৈধ পশুগুলো আছে সেগুলো কাটবো আমরা। তার মধ্যে উট আছে, কিন্তু উট আমাদের দেশে কাটা যাবে না। গরুর যেরকম একটা নিয়ম আছে, যে যদি আমরা গরু কাটি আর যদি পুলিশ প্রশাসন জানতে পারে তাহলে আমাদের গ্রেপ্তার করবে, আর হাইকোর্টের নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রাথমিকভাবে 10,000 টাকা জরিমানা এবং 6 মাসের জেল খাটতে হবে। সেই মতো উটের একটা বিধান আছে আমাদের দেশে, কি যে উট আমাদের দেশ থেকে প্রায় বিলুপ্ত প্রাণী, অতএব উট কাটা যাবে না। যদি উট কাটি তাহলে প্রশাসনের অর্ডার, হাইকোর্টের অর্ডার, যে 7 বছর আমাদের জেল হবে যদি উট কাটি। তাহলে গরু আর উট বাদ, তাহলে আমাদের বৈধ প্রাণী আর কী টিকলো, যেরকম খাসি, আপনি খাসি দিতে পারেন। আপনি ছাগলের মধ্যে যেরকম বকরি আছে কি না, যেরকম মহিলা আর পুরুষ, সেরকম খাসি আর বকরি, ছাগি আপনি কুরবানি করতে পারেন। হ্যাঁ, যে আপনার দাঁত লাগবে, সেটা লাগবে, বয়সের একটা আছে সেটাও দেখতে হবে। তারপরে আমাদের ভেড়া আছে, ভেড়া তো আমাদের দেশে আছে, ভেড়া দেওয়া যায়। তারপরে যদি কারো টাকা থাকে, যে আমরা অনেক টাকা আছে, হয়তো 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা দেয় আমরা দুম্বা কিনে, সেটাও দেওয়া যায়। তো সেইগুলো আমাদেরকে দিতে হবে। অথচ সমাজের মধ্যে কেউ আইনকে হাতে নেবেন না, আর আইনকে হাতে নিয়ে কেউ ফিতনা ফাসাদে পড়তে যাবেন না। কারণ ফিতনা থেকে বাঁচাটা একটা হাদিস, অতএব আমরা সকলেই ফিতনা থেকে বেঁচে থাকব। কারণ যে বারবার গ্রামের যারা সমাজ পরিচালনা করছে তাদেরকে, যেরকম ইমাম সাহেবদেরকে নিয়ে, মাদ্রাসা পরিচালনা কমিটিকে নিয়ে বারবার আমাদের প্রশাসন আমাদেরকে নিয়ে মিটিং করছে। অতএব তাদের কথাকে মানতে হবে। অমান্য করলে কিন্তু আমাদের যেটা সাজাপ্রাপ্ত হয়ে আছে, সাজা ঘোষণা হয়ে আছে, যদি আইনকে আমরা অমান্য করি তাহলে অটোমেটিক আমাদেরকে সাজা খাটতে হবে। তো আমরা সবাই সজাগ থাকব। বিশেষ করে গরু আর উট কুরবানি করব না। গরু আর উট বাদে যেরকম আরও অন্যান্য বৈধ পশুগুলো আছে সেগুলো আমরা কুরবানি করব ইনশাআল্লাহ।